বাগদা বিধানসভায় এবার বড় চমক, মুখোমুখি ঠাকুরবাড়ির দুই সদস্য, হবে ননদ বৌদির জোর লড়াই। বিধানসভা নির্বাচনের বাগদা কেন্দ্রে প্রার্থী নিয়ে অবশেষে হলো জল্পনার অবসান। ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন ঠাকুরবাড়ির ছোট বৌমা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে বাগদা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। আমার নিজস্ব যে সংগঠন আছে তার মধ্যে দিয়ে আমার বাগদা বহুতবার যাওয়া আসা। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে দাঁড়াবার জন্য লড়বার জন্য। সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে গত কয়েকদিন ধরেই সম্ভাব্য প্রার্থীদের একাধিক নাম ঘোরাফেরা করছিল, তবে শেষ পর্যন্ত সোমা ঠাকুরের নাম ঘোষণায় স্পষ্ট হয়েছে বিজেপির কৌশল। মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রে ঠাকুর পরিবারের প্রভাবকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গত উপনির্বাচনে জয়ী হওয়া মধুপর্ণা ঠাকুরকে। ফলে এই কেন্দ্রের লড়াই এবার বিশেষ মাত্রা পেয়েছে পারিবারিক সমীকরণের কারণে। বৌদি আমি বলেছি মানে পলিটিক্যাল জিনিসটা আলাদা, এবং আমি আগে থেকেই বলেছি পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে, আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি। এবং এতদিন তো পুরো ফাঁকা মাটি ছিল, এতদিন আসেনি, হঠাৎ করে এখন নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে প্রার্থী ও হলো বা অন্য কেউ হলো, লড়াই তো করতেই হবে। আমরা যখন মাঠে নেমে গেছি অনেক আগে থেকেই, আমরা এখন এবার সিট যে কেউ হোক না কেন প্রার্থী, আমরা এবার তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলছি এবং খেলবই। মধুপর্ণা ঠাকুর সম্পর্কের দিক থেকে সোমা ঠাকুরের ছোট ননদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বোন। ফলে বাগদা বিধানসভায় এবারের নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বরং তা রূপ নিচ্ছে এক অনন্য ননদ বৌদির প্রতিদ্বন্দ্বিতায়। সোমা ঠাকুর এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামছেন। ঠাকুরবাড়ির পরিবারের দুই সদস্য একই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় নতুন সমীকরণ ইতিমধ্যেই এলাকার ভোটারদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। আমাকে ময়দানে নামতে হবে, আমি আমার মতন। বাড়ির ব্যাপারটা আলাদা এবং রাজনৈতিক সম্পূর্ণ ভিন্ন। তো আমরা চাইবো আমাদের ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করতে, এবং বিশেষ করে বাগদার মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে মুখিয়ে আছে। যে 2020 সাল থেকে আমি বাগদায় মানুষের পাশে, বিশেষ করে সেই সময় যেহেতু আমি মতুয়াদের হয়ে লড়াই করেছি, তো বাগদার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমার কম বেশি যাওয়া রয়েছে। যেহেতু আমার সংগঠনের মধ্য দিয়ে আমি ওখানে আমার বিভিন্ন মায়েদের নিয়ে সংগঠন রয়েছে, শুধু মতুয়া নয়, বাগদার সমস্ত জনসাধারণ মানুষদের পাশে দাঁড়াবার, যে বাগদার মাটি বিজেপির মাটি। ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জোর কদমে শুরু করেছেন প্রচার। অন্যদিকে সোমা ঠাকুর দ্রুত প্রচারে নামবেন বলেই জানা গিয়েছে। এখন দেখার শেষ হাসি কে হাসেন। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।